আর ফর্ম ফিল আপ নিয়ে টেনশন করতে হবে না কাউকে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বড় স্বস্তির খবর রাজ্যের লক্ষ লক্ষ মা বোনেদের জন্য। 12 পাতার ফর্ম দেখে যারা চিন্তায় পড়ে গিয়েছিলেন, যারা ভাবছিলেন কোনো তথ্য না দিতে পারলে হয়তো 3000 টাকার সুবিধা থেকে বঞ্চিত হতে হবে, তাদের জন্য এবার বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মাত্র কয়েকটি তথ্য ছাড়া কোনো ইনফরমেশন সরকারের সাথে শেয়ার না করলেও আপনি কিন্তু পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। অর্থাৎ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফর্মে সব তথ্য পূরণ করতে না পারলেও শুধু সেই কারণে অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ কিন্তু হবে না। ফলে ফর্ম নিয়ে তৈরি হওয়া অনেক বড় বিভ্রান্তির অবসান ঘটলো। তবে রয়েছে বেশ কয়েকটি যোগ্যতার শর্ত, সেগুলো কিন্তু পূরণ করতেই হবে। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানাবো অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে নতুন আপডেটকে, কোন কোন তথ্য না থাকলেও আবেদন করা যাবে, টাকা পাওয়ার জন্য আসল শর্ত কি কি, কিভাবে আপনি আবেদন করবেন বা আবেদন করতে হবে, এবং কবে থেকে পরবর্তী কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক করবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা চালু হবার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এর 12 পাতার আবেদনপত্র নিয়ে। অনেকেই অভিযোগ করেছিলেন ফর্মে পরিবারের সদস্যদের আয়, সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট, সরাসরি প্রকল্পের সুবিধা সহ একাধিক তথ্য চাওয়া হয়েছে, যা সাধারণ মানুষের পক্ষে একসঙ্গে জোগাড় করা কঠিন। এই পরিস্থিতিতে বড় ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, এই অতিরিক্ত তথ্য মূলত সরকারের ডেটাবেস তৈরির জন্য সংগ্রহ করা হচ্ছে, কারণ আগামী দিনে আরো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। তাই আগে থেকেই পরিবারের তথ্য সংগ্রহ করে রাখতে চাইছে প্রশাসন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? তিনি স্পষ্ট বলেছেন, ফর্মের কোনো অংশ পূরণ করতে না পারলেই কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। যতটা সম্ভব তথ্য পূরণ করুন, আর কোনো তথ্য জানা না থাকলে বা প্রযোজ্য না হলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। বাকি বিষয় প্রশাসন যাচাই করে নেবে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, শুধুমাত্র ফর্ম জমা দিলেই টাকা পাওয়া যাবে না। আবেদনপত্র জমা দেওয়ার পর শুরু হবে যাচাই প্রক্রিয়া। প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা আবেদনকারীর তথ্য, নথিপত্র এবং আর্থিক অবস্থার সঙ্গে জমা দেওয়া তথ্য মিলিয়ে দেখবেন। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো সফল ভেরিফিকেশন। যাচাই প্রক্রিয়ায় আবেদনকারীর তথ্য সঠিক প্রমাণিত হলেই তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আবেদনকারীদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরা সাহায্য করবেন। প্রয়োজনে সরকারি প্রতিনিধিরাই ফর্ম পূরণ করে দেবেন আপনাদের। আবেদন করতে চাইলে সরকারি পোর্টালে গিয়ে প্রথমে আপনাকে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় নথি স্ক্যান করে পুনরায় পোর্টালে আপলোড করতে হবে। যারা অফলাইনে আবেদন করতে চান, তারা বিডিও অফিস অথবা জেলা প্রশাসনিক ভবন, পুরসভা, ওয়ার্ড অফিস অথবা সরকারি যে কোনো সহায়তা শিবির থেকে ফর্ম সংগ্রহ এবং জমা দিতে পারবেন। সরকারি সূত্রে জানা যাচ্ছে, আবেদনকারীদের তথ্য যাচাইয়ের জন্য রাজ্যের প্রায় 22টি জেলার জন্য 22 জন উচ্চপদস্থ আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবেন এবং নিশ্চিত করবেন যাতে প্রকৃত উপভোক্তাদের কাছেই এই সুবিধা পৌঁছে যায়। সব মিলিয়ে সরকার এখন দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানা যাচ্ছে। প্রথমত, যাতে প্রকৃত উপভোক্তারা কোনোভাবেই বঞ্চিত না হন। দ্বিতীয়ত, ভুল তথ্য দিয়ে কেউ এই প্রকল্পের সুবিধা নিতে না পারে। তাই যদি আপনি এখনো আবেদন না করে থাকেন, তাহলে অযথা ভয় না পেয়ে সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন। কোনো তথ্য না থাকলে নট অ্যাপ্লিকেবল লিখে দিন, কিন্তু ফর্ম জমা দেওয়ার কাজে দেরি করবেন না, কারণ নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো বন্ধুরা, আপনার মতে 12 পাতার ফর্মকে খুব বেশি দীর্ঘ বলে মনে হচ্ছে, নাকি যাচাইয়ের স্বার্থে এই তথ্য প্রয়োজন? কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ খবর আরো মানুষের কাছে পৌঁছে যায়। আর আপনি যদি দেখতে চান কিভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করতে হয়, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আপনি আপনার মোবাইল থেকেই সেটি করে নিতে পারবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।